বাগেরহাটের মুরলগঞ্জের কৃষক নাসির মল্লিক ইউটিউব দেখে ২০২০ সালে কমলা চাষে আগ্রহী হন। ১২৫ টাকা দরে ৫০টি কমলার চারা সংগ্রহ করে নিজের ৭ কাঠা জমিতে রোপণ করে কমলা বাগান গড়ে তোলেন। ১ বছর পর তাতে ফলন আসে। প্রাথমিকভাবে এক একটি গাছে ২৫ থেকে ৩০টি কমলা হয়। এবছর তার কমলা বাগানে ফলন হয়েছে দ্বিগুণ, যদিও বাজার দর একটু কম। তারপরেও এবার ২০ মণের বেশি ফল বাজারজাত করতে পারবেন বলে আশাবাদী এই কৃষক। ইউটিউব চ্যানেল থেকে আমি দেখতে পাই চুয়াডাঙ্গা ওমর ফারুক নামের এক ব্যক্তির এই কমলা বাগান। এক পর্যায়ে আমি ওমর ফারুকের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে আমি ৪৫ থেকে ৫০ পিস এই চায়না কমলার কলম আমি আনি। কমলাগুলো খেতেও খুবই মিষ্টি। এই বাগান দেখে অনেকে উৎসাহিত হচ্ছেন কমলা চাষে। অনেকেই তার বাগানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন। এই ফলের বাগানের ফলগুলো খুব মিষ্টি এবং সুস্বাদু। নাসির মল্লিকের কমলা বাগান দেখে আমি একটা কমলা বাগান করার ইচ্ছুক আছে। এইটার মূল্য হইছে আমাদের দেশে ৩৫০ টাকা, ৩৪০ টাকা, আর আমাদের দেশে যে উৎপন্ন হয় সেটা ১৭০ টাকা, ১৮০ টাকা। কৃষি বিভাগ জানায় এই অঞ্চলের কৃষকদের উন্নত জাত, উপযুক্ত প্রশিক্ষণ ও উৎসাহিত করতে পারলে কমলার চাষ বহুগুণ বাড়ানো সম্ভব। এবছর তিনি সেখান থেকে ১২ থেকে ১৫ মণ কমলা পাবেন বলে আশা করেন। প্রতি মণ কমলার দাম ১৩,০০০ থেকে ১৪,০০০ টাকা করে তিনি বিক্রি করছেন। এই চাষাবাদের দেখে পাশাপাশি অনেক লোকজন, তার পার্শ্ববর্তী অনেক লোকজন কমলা চাষের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট চেষ্টা করছে যে এই সমস্ত চাষি যারা কমলা চাষে আগ্রহী আছে তাদেরকে একত্রিত করে প্রশিক্ষণের মাধ্যমে, উন্নত চারার মাধ্যমে এই কমলার আবাদ সম্প্রসারণ করা। চাষ বাড়াতে পারলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও এখানকার কমলা সরবরাহ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।